আমরা মায়েরা বাচ্চাকে নিয়ে কত টেনশন করি, তাই না? অন্য জিনিসের কথা বাদে দিলাম, বিশেষ করে বাচ্চার খাবার নিয়ে আমরা প্রচুর টেনশন করে থাকি। কতক্ষণ পর খাওয়াবো, কি খেলে আমার বাচ্চার দ্রুত ব্রেন ডেভেলপ হবে, এসব টেনশন করতে করতে বাচ্চার মায়েদের ঘুম হারাম হয়ে যায়। তার উপর বাচ্চা যদি খেতে না চায় তাহলে তো এক আকাশ পরিমাণ কষ্ট বুকে জমা হয়। আপনাদের কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার বাচ্চা না খেলে আমার পুরো মাথা একদম পাগল পাগল হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বাচ্চার মায়েদের জন্য রেসিপি নিয়ে আসছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে কিভাবে খিচুড়ি রান্না করে খাওয়ান আমি জানি না, তবে আমি আমার বাচ্চাকে এইভাবে খিচুড়ি রান্না করে খাওয়াই। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, উপকার পেতে পারেন। আজকে বাবুর খিচুড়ি রান্নার জন্য আমি 4 ধরনের সবজি নিয়েছি। লাউ, পটল, আলু, গাজর। আমি 3টা বা 4টার বেশি সবজি নেই না কখনোই। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, বা আপনাদের বেবি যে সবজিটা খেতে পছন্দ করে সেই সবজিটা নিতে পারেন। মাঝে মাঝে এই খিচুড়ির মধ্যে আমি মুরগির মাংস দিয়ে রান্না করি। আজকে দিব না, কারণ আজকে দুপুরে মুরগির মাংস রান্না হয়েছে। আমি বাবুর খিচুড়িটা সবসময় ঘি দিয়ে রান্না করার চেষ্টা করি, কারণ সয়াবিন তেল বাচ্চার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর একটি খাবার। বাবুর খিচুড়িতে আজকে আমি পোলার চাল ব্যবহার করেছি, আর এই পোলার চালটা বাড়ির একদম ফ্রেশ পোলার চাল। মাঝে মাঝে আমি নর্মাল চাল দিয়েও রান্না করে থাকি। আপনাদের বাচ্চারা যে চালের খিচুড়ি খেতে পছন্দ করে সেই চালের আপনারা রান্না করে খাওয়াতে পারেন। বাবুর খিচুড়িটা প্রথমে আমি ঘি দিয়ে চাল এবং ডালটাকে একটু হালকাভাবে ভেজে নিয়েছি। তারপর সবজিগুলো একটু ভেজে নিয়েছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে, এরপর স্বাদ মতো লবণ, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা সব অল্প অল্প করে দিয়েছি, কারণ বাচ্চাদের বেশি স্পাইসি বা মশলা জাতীয় খাবার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি আমার বাচ্চার খিচুড়িতে মরিচ এবং পেঁয়াজ দিয়েছি। আমার কাছে মনে হয় যে ছোট হলেও ওরা স্বাদ বোঝে, তাই সব ধরনের উপকরণ অল্প অল্প করে দিয়ে রান্নাটা করার চেষ্টা করেছি। তবে হ্যাঁ, আপনার বাচ্চা যদি ঝাল খেতে না পারে তাহলে আপনি মরিচটাকে স্কিপ করতে পারেন। রান্না করতে করতে এক গাদা থালা বাসন জমা হয়ে গেছে, তাই খিচুড়িটাকে সিদ্ধ করতে দিয়ে থালা বাসনগুলো ধুয়ে ফেললাম। মেয়েদের জীবনে কাজের অভাব থাকে না, একসাথে অনেক কাজ করতে হয়, আর এটাই মেয়েদের জীবন, আর এটাই বাস্তবতা। খিচুড়িটা আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আমার বাচ্চা যেহেতু 2 বছর বয়স, ও খেতে পারে চিবিয়ে চিবিয়ে, তাই আমি খিচুড়িটাকে ম্যাশ করব না। আপনাদের যাদের ছোট বাচ্চা আছে আপনারা চাইলে খিচুড়িটাকে ম্যাশ করে নিতে পারেন। আমি আমার বাচ্চাকে সপ্তাহে 2 দিন খিচুড়ি দেওয়ার চেষ্টা করি। আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন খিচুড়ি দেওয়ার, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি বাচ্চারা যে পরিমাণ খিচুড়ি খেতে পছন্দ করে অন্যান্য খাবার এতটা পছন্দ করে না। খিচুড়ি রান্না শেষ, এখন আমি বাবুকে খাওয়াবো। বাবুকে খাওয়ানোর জন্য যে বাটিটা নিয়েছি, এই বাটিটা আমার কাছে অনেক স্পেশাল, কারণ এই বাটিটা আমার ছেলেকে তার দাদিমা দিয়েছে, আর বলেছে আমি যেন এই বাটিটাতে আমার ছেলেকে সবসময় খাওয়াই। তার কারণ একটাই, আমরা যেহেতু আমার শাশুড়িমা থেকে অনেক দূরে থাকি, এই বাটিটাতে খাওয়ালে তার কথা মনে পড়বে। পরিশেষে আপনাদের জন্য একটাই কথা, বাচ্চাকে বাইরের খাবার দিবেন না, সবসময় চেষ্টা করবেন ঘরের তৈরি খাবার দিতে, কারণ বাইরের খাবার খেলে বাচ্চার ঘরের খাবারের প্রতি আগ্রহ কমে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে বেশি বেশি ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।